মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেয়াই কাল হচ্ছে সোর্সদের। গেল 15 দিনে 2টি হত্যাকাণ্ডের ঘটনায় এমন তথ্য সামনে এসেছে। বৃহস্পতিবার র্যাব জানায় এই ঘটনায় জড়িত 3 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। বিস্তারিত জানাচ্ছেন নিবিড় সাহা। গেল 26 জুলাই দিনে দুপুরে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের ফটকে কুপিয়ে হত্যা করা হয় মাদক ব্যবসায়ী সুমনকে। এ ঘটনায় মাঠে নামে র্যাব। একটি ফোন কলের সূত্র ধরে গ্রেপ্তার করা হয় আরেক মাদক ব্যবসায়ী পিচ্চি মুন্নাকে। র্যাব জানায় এর আগে ফেব্রুয়ারিতে গ্রেপ্তার হয় মুন্না। জামিনের পর জানতে পারে তাকে ধরিয়ে দেওয়ার মূল হোতা সুমন। পরে তাকে অজ্ঞাত নাম্বার থেকে কল দিয়ে ডেকে এনে কুপিয়ে হত্যা করা হয়। নেতৃত্ব দেয় পিচ্চি মুন্না। চকবাজার থানাধীন ইসলামবাগ এলাকায় এক রিকশাওয়ালার দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা মুন্নাকে গ্রেপ্তার করি। সে গত 1 মাস আগে এই মামলা থেকে ছাড়া পায়। সে ছাড়া পেয়ে এলাকায় এসে সে বিভিন্নভাবে জানতে পারে এই ভিকটিম মৃত সুমন তাকে ধরিয়ে দিয়েছে। 17 জুলাই 1 ঘন্টার ব্যবধানে 2টি হত্যাকাণ্ড ঘটে মোহাম্মদপুরে। সেদিন রাত 9টার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে আলামিন নামে এক যুবককে কুপিয়ে মেরে ফেলা হয়। কেটে দেয়া হয় হাত ও পায়ের রগ। র্যাব বলছে আইন শৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে কাজ করত আলামিন। গ্রেপ্তারের তথ্য দেয়াই কাল হয় তার। মোশাররফ, সে কিশোর গ্যাং লিডার, মাদক ব্যবসায়ী এবং ছিনতাইকারী। মোশাররফের ছোট ভাই মান্নানকে শেরেবাংলা থানার অভিযানে সময় তথ্য দিয়ে ভিকটিম আলামিন ধরিয়ে দেয়। তো এতে কিশোর গ্যাং লিডার মোশাররফ, তার সহযোগী গিট্টু রিপন এবং অন্যরা ক্ষুব্ধ হয়। আলামিনের বন্ধু আকাশের মোবাইল নম্বর দিয়ে ফোন করে ডেকে আনে, চায়ের দাওয়াত দিয়ে ডেকে আনে। যাওয়া মাত্রই পূর্ব থেকে ওত পেতে থাকা মোশাররফ, গিট্টু রিপন এবং আরও 4-5 জন কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে অন স্পটে এলোপাথারি সামুরাই দিয়ে কুপিয়ে অন স্পটে হত্যা নিশ্চিত করে। এদিকে গুলশানে একটি অপহরণের ঘটনায় জড়িত কেয়ারটেকার সহ আরও 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। নিবিড় সাহা, 71, ঢাকা।